হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই কামনা করি। আজকের ব্লগটা যদিও একটু ছোট্ট, আমি কয়েকদিন ধরে সময় পাচ্ছি না, বললামই তোমাদেরকে পুজোর কারণে। তবে আমি এটা জানি তোমরা বড় ব্লগ দেখতে ভীষণ পছন্দ করো। আমি বড় ব্লগ নিয়ে আসবো খুব শিগগিরই। এই ব্লগটা একটু ছোট্ট, তবে আশা করছি ভালো লাগবে। তো আজকে সকালবেলা আমি সয়াবিন রান্না করছিলাম। অনেক দিন পরে আমি আজকে সয়াবিন রান্না করছি। সয়াবিন খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু বারণ বলে আর খাওয়া হয় না। তবে আজকে ভাবলাম একটু রান্না করি। আর এই রেসিপিটা হচ্ছে আন্টির, যে প্রেশার কুকারের মধ্যে সয়াবিন রান্নাটা। আমি কখনোই এই রান্নাটা করিনি। প্রেশার কুকারে আগে একবার চিকেন রান্না করতে গিয়ে দেখেছো কী কাণ্ড ঘটিয়ে বসেছিলাম। তবে আজকে আন্টি যেভাবে আমাকে বলে দিয়েছিলেন সেভাবেই আমি চেষ্টা করেছি করার। এতই ভালো হয়েছিল খেতে, আর এত তাড়াতাড়ি যে হয়ে যায় প্রেশার কুকারে সয়াবিন, এটা আমি ভাবতে পারিনি। আর উপর থেকে একটু আমার চাষের ধনেপাতাও ছড়িয়ে দিয়েছিলাম। মানে মেয়েরা বললে ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা। আজকে আবার মাশরুম নিলাম। তোমাকে দেখাই, মানে আমাদের এখানে একজন আসেন আর কি, একটা কাকু। তো সে মাশরুম নিয়ে আসে মাঝে মধ্যেই। আগে একবার নিয়েছিলাম, তো আজকেও নিয়েছি দুজনে মিলে। কিন্তু প্যাকেটটা খুলতে গিয়ে দেখি এটা একটা, মানে একটাই এত বড়। দেখো, এটা হচ্ছে ওনাদের চাষের মাশরুম। ও দেখ একটা কত বড়, এটা একটা। হ্যাঁ, না মেপেই তো নিয়ে এসেছে, বললো তো। না না, দেখ আমাদের মেয়ে ছিলেন যেটা শালা ওই প্রত্যেকবার কোথায়? আসতে এই আমাদের বাড়িতে হ্যাঁ, গিয়ে মেপে দেখবি না। মিথ্যে বলে কি ঠকিয়ে দেবে? ব্যবসা করছে পরের বারে যখন আসবে তুমি বলতে পারবে যে 250 তো কোথায় 250। না সেটা না, মিথ্যে বলে কি দেবে ঠকিয়ে? হ্যাঁ, ব্যবসা সেটাই। করছে এতদিন। আমি প্যাকেটটা খুলতে গিয়ে দেখি একটাই যাবো এত বড়। হ্যাঁ জানি, ভাতটা কিনে একটা দেখি এত বড়। এই যে আমি ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে এমনি যে অনলাইনে মাশরুম বা বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো একটু গোল গোল ছাতা মতো হয়, বল গোল গোল মতো মোটা মোটা। ওইটা আলাদা, ওইটা হচ্ছে ক্রিম মাশরুম। ওটা কি? ক্রিম মাশরুম বলে, বাটার না কি বাটার মাশরুম এরকম একটা কি বলে। আর এটা চাষের? এটা এইটারও একটা নাম আছে, প্রত্যেকটা মাশরুমের নাম আছে। ওইটা যেরকম বাটার মাশরুম না কি একটা বলে, এইটারও একটা নাম আছে। কি নাম জানি না, আমি তো প্রথমবার দেখছি, মানে আগের বারে সেই নিয়ে গেলাম। দৌড়ে আসছি বুঝলে। হ্যাঁ, তাড়াতাড়ি আসিস কিন্তু। হ্যাঁ, 15 মিনিট রাখতে হবে। ওনার পেছনের ব্যাগটা নরমাল স্কাবিং দিয়ে করে দেবে, আর বাদ বাকি মাশরুমগুলো বেশ ভালো, ওনাদের চাষের মাশরুম এগুলো। তোকে বলছিলাম এখন করে দেবো। হ্যাঁ হ্যাঁ করে দাও। ঠিক আছে। ব্যাগটা শুধু করে আর রেখে দাও। এই মাশরুমগুলো বেশ ভালো, জানো তো, 50 টাকা করে নেন উনি, কিন্তু বেশ ভালো চাষের জিনিস তো। আর স্বাদটাও অন্যরকম, একদমই চিকেনের মতন লাগে খেতে। আর ভীষণ ভালো, কোনো রকম গন্ধ থাকে না, বেশ ভালো। আমি আগেও একবার নিয়েছিলাম, আর এইবারে ভাবছি চিলি মাশরুম করব, তো তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। আর এদিকে ঘটিয়ে ফেলেছি একটা কাণ্ড, বলে না, মানে বিপদ কখন আসে বোঝা যায় না। ঠিকই ছিলাম, দৌড়াদৌড়ি করে কাজ করছিলাম, হঠাৎ করে যে এমন এক কাণ্ড ঘটিয়ে বসবো আমিও ভাবতে পারিনি। আজকে কাজের একটু প্রেশার বেশিই ছিল, কারণ সন্ধ্যে থেকে আমার হাতের অবস্থা দেখো, পুরো এই দুটো আঙুল পুরো লাল হয়ে গেছে। মানে আজকে সন্ধ্যে থেকে এত ভিড় ছিল, শাড়ি ড্রেপিং ছিল, মানে সমস্ত কিছু আজকে, মানে বিয়ের আর পুজোর ডেটগুলোতে তো থাকেই, বিয়ের ডেটগুলোতেও এরকম প্রেশার থাকে। তো দৌড়াদৌড়ি করে সারা সন্ধ্যেই কাজ করেছি, কিন্তু শেষের দিকে এমন হয়েছে, মানে তাড়াহুড়ো করতে গিয়ে আর হচ্ছিলো অনেকগুলো। তো কার্লার যেটা হয় সেটা আমি
খেয়াল করিনি। আমি অনেকবারই ধরে আমি ইউজ করছিলাম, বাট আমি কিছুক্ষণ পরে আমি মানে জানি না কি খেয়ালে আমি ওই গরম কালারটা হাত দিয়ে ধরে ফেলেছি, আর এমনভাবেই ধরে ফেলেছি আমার এই আঙুল দুটো পুরো শেষ। সব লেখা আছে কি বিল করাবো? ওইগুলো বিল করা হয়নি, যে মেকআপ দুটো হলো ওগুলো মনে হয় বিল করা হয়নি, ম্যামকে জিজ্ঞাসা করতে হবে। এই ভালো লাগছে, না না ভালো লাগছে। আছে টাকা 1200 দিয়েছি না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একজনের 800, একজনের 600। ঠিক আছে, আমার ব্যাগটা তুমি রেখে দিও। আর একটা 1200, একটা 1200। না না এইটা তো 1200। হ্যাঁ, হেয়ার কাটিং হয়েছে একটা 150, একটা 600 হয়েছে যেটা মেকআপ হয়েছে। আর একটা হেয়ার কাটিং হয়েছে 150। 600, 800, 1200 আর ওই 150 ঠিক আছে। 150। 1 2 3 4 4 ঠিক আছে। আমি তাড়াতাড়ি করতে। তো এই ব্লগটা হচ্ছে 2-3 দিনের ব্লগ, কবে কবে আমার ঠিক মনেও নেই। তবে এই যে ব্লগটা দেখছো এই দিনটা আবার ওই দিনের অন্য দিনের ব্লগ। তখন আমার হাতটা ভালো ছিল, আর ওই ব্লগটা পরের যেটা আমি আগে দিয়েছি। তো এই তখন কিছু সেরকম হয়নি। তো ওই হাত নিয়ে আমার কাজ করতে কয়েকদিন ধরে যে কী কষ্ট হচ্ছে কি বলবো, মানে ওই জানো যে জায়গাটা ওরকম হয়ে যায় হাতটা আর কি, ছ্যাঁকা লাগলে যেরকম হয়, কোনো কাজ করতে গেলেই জ্বালা করছে, মানে জল পড়লে জ্বালা করছে, রান্না করতে গেলে যখন রান্নার যে একটা তাপ থাকে সেই ভাপটা যখন লাগছে, একটা ভাপ থাকে কড়াই থেকে যেটা ওঠে, সেরকম করতে গেলেই মানে হাত মানে পুরো শেষ হয়ে যাচ্ছে আমার। কিছু করার নেই, ওই হাত নিয়েই রান্না খাওয়া সব কিছুই করতে হচ্ছে। আমি যেহেতু বাড়িতে কিছু জানাই না, আমি কাউকে আর আমাকে নিয়ে কোনো টেনশন আমি আর কাউকে দিতে চাই না। প্রচুর টেনশন দিয়ে ফেলেছি আমার বাড়ির লোককে, আমাকে নিয়ে ওরা সবসময় এমনিতে চিন্তা করে আমি যা যা কাণ্ড ঘটিয়েছি জীবনে। তো আমি আর এক্সট্রা করে কিছু আর কোনো প্রেশার, কোনো টেনশন কাউকে দিতে চাই না, সেই জন্য সবটাই নিজে সামলানোর চেষ্টা করি। আর পারছি, হয়তো একটু কষ্ট হচ্ছে, তবে আমি পেরে ঠিক যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। ঠিক হয়ে যাবে ধীরে ধীরে, এখন সবে সবে হয়েছে তো কয়েকদিন একটু ওরকম কষ্ট হবে, কিছু করার নেই, মানিয়ে গুছিয়ে নিতে হবে, এটাই জীবন। তো যাই হোক, এই দিনটায় এই দিনের ব্লগটা আবার কবেকার বলো তো, সরস্বতী পুজোর দিনকার ব্লগ এটা। এই দিনটা আমি এখন যখন আমার ছুটির দিনগুলো থাকে না, যেদিন আমি অফ নিই, সেদিন আমি পুরো দিনটা ঘরের কাজ করি, ঘরদোর গুছাই। কোথাও বেরোনোর হলে বিকেলের দিকে বেরোই, সকালের দিকটা বেরোই না। কেন বলো তো, আমি প্রত্যেক দিন তো ঘরদোর সেভাবে গোছাতে পারি না, মোছামুছি করা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু বেরিয়ে যাই। তো ওই ছুটির দিনটায় আমি কী করি, আমি ঘরটা সুন্দর করে সাজিয়ে, আর সত্যি কথা বলতে আগের থেকে এখন অনেক পরিপাটি থাকে ঘরটা, কারণ ঘাটাঘুটি কিছু হয় না, যেরকমটা রাখি সেরকমটাই থাকে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে একটু এই র্যাকটা পরিষ্কার করছিলাম, আর কিছু ডাল কিছু বাজার করে এনেছি, সেইগুলো কৌটোতে সব গুছিয়ে রেখে দিলাম, আর এই র্যাকটাও একটু মোছামুছি করলাম, অনেক দিন মোছা হয়নি। আর এই গ্রেটারটা আমাকে আন্টি দিয়েছে আমার মশলা করার জন্য, মানে ওই পেঁয়াজ টেয়াজ সব কিছু মানে এর মধ্যে ঘষে নিলে আর বাটাবুটি করতে হবে না, হয়ে যাবে। তো সেই জন্য এটা আন্টি আমাকে দিয়েছিল, তো ওটা প্যাকিং করেই রেখে দিলাম, প্যাকেটে করে ধুলো পড়ে যাবে, যখন লাগবে বের করে নেবো। আর সরস্বতী পুজোর দিন আমি খিচুড়ি বানিয়েছিলাম। একার জীবনটাকে ভালোবাসতে শুরু করছি ধীরে ধীরে, জানো তো। আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা দিনে।